আজ 22শে এপ্রিল 2026। মধ্যপ্রাচ্যের আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের জন্য রয়েছে বিশেষ কিছু খবর। আজকের প্রথম এবং প্রধান খবর, ডোনাল্ড ট্রাম্পের ইরানকে যুদ্ধ ঘোষণার হুমকি। আজ 22শে এপ্রিল ডেডলাইন শেষ হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়েছেন আমেরিকান সেনাবাহিনী প্রস্তুত। এদিকে রাশিয়ার চাঞ্চল্যকর মন্তব্য। রাশিয়া বলেছে ইরান আমেরিকার ফাঁদে পা দিয়েছে। এছাড়াও আছে হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজ উদ্ধারের মাস্টার প্ল্যান। জাতিসংঘ একটি মানবিক করিডোর তৈরি করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার ইঙ্গিত দিয়েছেন। মধ্যপ্রাচ্যে শান্তির আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। কখনো খবর আসছে যে সমঝোতা হতে পারে, কখনো আবার হচ্ছে না। 22শে এপ্রিল অর্থাৎ আজ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে। তার ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি এই মেয়াদ বাড়ানোর কোনো রকম পক্ষপাতী নন। ট্রাম্প বলেছেন তার সেনাবাহিনী রেডি টু গো, অর্থাৎ যুদ্ধের জন্য প্রস্তুত। চুক্তি যদি না হয় তাহলে যুদ্ধ আবার শুরু হতে পারে। অন্যদিকে ইরানও তাদের কঠোর অবস্থান জানিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কোনো রকম হুমকির মুখে বা অবরোধের মধ্যে থেকে কোনো আলোচনায় বসবে না। যদিও এর মধ্যে খবর এসেছিল যে ইরান আলোচনায় রাজি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টিমকে পাকিস্তানে পাঠানোর ইঙ্গিত দিয়েছেন, কিন্তু ইরান আপাতত কোনো নতুন আলোচনায় বসতে সরাসরি অস্বীকার করেছে। তাই এখন সারা বিশ্বের নজর 22শে এপ্রিল অর্থাৎ আজকের এই ডেডলাইনের দিকে। দেখা যাক সমঝোতা হবে নাকি শুরু হবে একটা নতুন মহাযুদ্ধ। আসুন পরবর্তী খবরে এগিয়ে যাওয়া যাক। দর্শক, রাশিয়া বলেছে যে ইরান আমেরিকার ফাঁদে পা দিয়েছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ইরান এবং আমেরিকার মধ্যে চলমান আলোচনা নিয়ে একটি অত্যন্ত বড় এবং চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। লাভরভ পুতিনের পর রাশিয়ার দ্বিতীয় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের গতকাল 21শে এপ্রিল সন্ধ্যায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী লাভরভ বলেছেন যে আমেরিকা ইরান আলোচনায় তিনি কেবল হুমকি আর প্রতিশ্রুতিই দেখতে পাচ্ছেন, বাস্তবে কিছুই বদলায়নি। লাভরভ সতর্ক করে দিয়ে বলেছেন যে ইরান আবারও আমেরিকার মিথ্যে প্রতিশ্রুতির জালে জড়িয়ে পড়েছে বা জড়িয়ে পড়তে চলেছে। দর্শক, রাশিয়া এই কথা বলছে। তিনি 2015 সালের পারমাণবিক চুক্তি অর্থাৎ জেসিপিওর কথা উল্লেখ করে বলেছেন যে ইরান এর আগেও এই প্রতিশ্রুতিগুলোর উপর ভরসা করে প্রতারিত হয়েছে। আসলে দর্শক, দুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তারা যে চুক্তি নিয়ে আসছেন তা জেসিপিওর থেকেও ভালো। লাভরভের মতে পাকিস্তানে হতে চলা নতুন আলোচনা পরিস্থিতির উপর রাশিয়ার তীক্ষ্ণ নজর রয়েছে। কিন্তু দর্শক, এখনকার পরিবেশ এমন যে 24 ঘন্টার মধ্যে 10 বার পাশা উল্টে যেতে পারে। তিনি স্পষ্টভাবে বলেছেন যে যদি বর্তমান প্রচেষ্টায় 2015 সালের মতো কোনো চুক্তি আবার সম্ভব হয় তবেই এটিকে একটি বড় সাফল্য হিসাবে গণ্য করা হবে। দেখুন, আমার মতে রাশিয়ার এই মন্তব্য ইরানের জন্য একটি বড় সতর্কতা। লাভরভ আসলে ইরানকে মনে করিয়ে দিচ্ছেন যে আমেরিকার উপরে ভরসা করা আত্মহত্যার সমান হতে পারে। যখন ট্রাম্প একদিকে চুক্তির কথা বলছেন আর অন্যদিকে ইরানের পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, তখন রাশিয়ার এই মিথ্যে প্রতিশ্রুতির এই মন্তব্যটা একেবারে সঠিক। আমেরিকা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। দেখুন, রুশরা ভালো করেই জানে যে আমেরিকা কেবল ইরানের সময় নষ্ট করছে যাতে তারা তাদের যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করতে পারে। এখন দেখার বিষয়, ইরান তাদের বন্ধু রাশিয়ার এই উপদেশ মেনে তাদের পদক্ষেপ পিছিয়ে নেবে, নাকি সেই জালেই আবার আটকা পড়বে যার শেষ পরিণতি কেবল ধ্বংস। ইসলামাবাদে হতে চলা আলোচনা নিয়ে এখনও সাসপেন্স রয়েছে। ইরান আসছে নাকি আসছে না এ নিয়ে নানা রকম খবর শোনা যাচ্ছে, কিন্তু ইরান থেকে এখনও পর্যন্ত পাকিস্তানের কাছে কোনো চূড়ান্ত নিশ্চয়তার উত্তর এসে পৌঁছায়নি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার
গতকাল রাতে একটি বড় ঘোষণা করে স্পষ্ট করেছেন যে ইসলামাবাদে হতে চলা দ্বিতীয় দফার আলোচনার জন্য ইরান এখনও তাদের প্রতিনিধি দল পাঠানোর ব্যাপারে কোনো আনুষ্ঠানিক উত্তর দেয়নি। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে জানিয়েছেন যে ইরানের কাছ থেকে নিশ্চিতকরণের জন্য এখনও অপেক্ষা করা হচ্ছে। পাকিস্তান এই পুরো বিষয়টি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এখানে, কিন্তু আলোচনার টেবিলে ইরানের অনুপস্থিতি একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওনার মতে এই সিদ্ধান্তটি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকা ও ইরানের মধ্যেকার 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন, তার সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে ইরানের নিরাপত্তা এবং ইসলামাবাদে যেতে অস্বীকার করা এটাই বলছে যে ডেডলাইনের আগে সমঝোতার আশা খুবই ক্ষীণ। যদি আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরান থেকে কোনো ইতিবাচক সাড়া না আসে, তাহলে মধ্যপ্রাচ্যে ফের একটি বড় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দেখুন, গতকাল থেকে আপনারা হয়তো অনেক ইউটিউব চ্যানেল বা পোর্টালে দেখছেন যে ইরান আলোচনায় রাজি হয়েছে, ইরান যাচ্ছে, ইরান নতি স্বীকার করেছে। তবে আপাতত ইরানি সূত্র থেকে এ ধরনের কোনো সরকারি তথ্য আমার কাছে এসে পৌঁছায়নি। তাই আমি দুই পক্ষের খবর এবং দাবির ভিত্তিতে এই খবরটি আপনাদের জানালাম। আসুন পরবর্তী খবরের দিকে এগিয়ে যাওয়া যাক। দর্শক, হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলো উদ্ধারের প্রস্তুতি এখন শুরু হয়েছে, আর এই বিষয়ে জাতিসংঘ একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝে সমুদ্রে আটকে থাকা শত শত জাহাজ নিয়ে একটি বড় খবর এসেছে। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন IMO এখন ওই শত শত জাহাজকে সরিয়ে নেওয়ার জন্য একটি ইভ্যাকুয়েশন প্ল্যানে কাজ করছে, যা গত 7 সপ্তাহ ধরে আরব সাগরে আটকে আছে সেই সব জাহাজগুলো নিয়ে। সিঙ্গাপুর ম্যারিটাইম উইকের সময় IMOর মহাসচিব জানিয়েছেন যে এই প্ল্যানটি ওই হাজার হাজার নাবিকদের বাঁচানোর জন্য, যারা এই মুহূর্তে সমুদ্রের মাঝে আটকে রয়েছেন। এই প্ল্যানটি একটি মানবিক করিডোর হিসাবে কাজ করবে। আসলে জাহাজ সরিয়ে নেওয়ার বিষয়টি নির্ভর করবে কে কতদিন ধরে সেখানে আটকে আছে তার ভিত্তিতে। যারা দীর্ঘ সময় ধরে আটকে আছেন তাদের সবার আগে উদ্ধার করা হবে, কারণ তাদের খাবার দাবারও শেষ হতে শুরু করবে এবং সমুদ্রে থাকার ফলে হাজারো অসুবিধা হয়। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই পরিস্থিতিগুলো নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।